এটা খুব বেসিক একটা ম্যাথ, কিন্তু এখানে কিছু টুইস্ট আছে, ওই টুইস্টটা শেখানোর জন্য অঙ্কটা করাচ্ছি। তোমাকে বললো যে এই যে একটা ফাংশন, এই ফাংশনের লিমিটিং ভ্যালু হয় 5 যখন x টেন্ডস টু 1 হয়। যদি এরকম ঘটনা ঘটে থাকে যে x এর মানে লিমিটিং ভ্যালুটা যদি 5 হয়ে থাকে টোটালটার, তাহলে a প্লাস b এর মান কত? এখন ম্যাক্সিমাম বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, ওরা হচ্ছে x টেন্ডস টু a, এই যে 1, এই 1 এখানে বসায় ক্যালকুলেশন করতে যায় বা নর্মাল নিয়মে এর লিমিটের মান নির্ণয় করতে যায়, তো তখন অঙ্কটা মিলে না। এখন এখানে তোমার মানে প্রবলেমটা কোন জায়গায় হয়? প্রবলেমটা হয় আসলে কনসেপ্ট ক্লিয়ার থাকে না বাচ্চাদের। কীরকম কনসেপ্ট? কনসেপ্ট হচ্ছে এরকম যে আমি তো লিমিটের মান পাবো না হুটহাট করে, মানে আমি এখন লিমিটিং ভ্যালুটা পাচ্ছি না, একবারে বসাই দিলে মান পাবো না আর কি। তো তখন আমার যেটা করতে হয় যে আমরা যেটা করি, এইটা বুঝি অন্তত পক্ষে যে এই ভ্যালুটা এইখানে এক্স এর জায়গায় 1 বসায় দিলে 0/0 আসে, এই জন্যই তো অনির্ণেয়, তখনই তো আমি লিমিট দিয়ে কাজ করবো, তাই না? অর্থাৎ জিনিসটা হচ্ছে এরকম যে তুমি যদি x = 1 বসাও, সেই ক্ষেত্রে x² - ax + b / x - 1 = 0/0 হবে। জিনিসটা এরকম যে x = 1 বসায় দিলে এত বাই এতটা হচ্ছে 0/0 আসে, এটাই তো প্রবলেম। এই জন্যই তো আমরা লিমিট দিয়ে 5 বানাচ্ছি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এখন এটা দেখে তো বোঝাই যায় যে x এর জায়গায় 1 বসাইলে এটা 0 হবে, এটা তো বুঝি। তাহলে আমার নতুন জিনিসটা কোনটা, যে উপরের পার্টটা, যে এত এর মান যে শূন্য হইত, অর্থাৎ x এর মান 1 বসাইলে 1² - a × 1 + b, এটার মানটা শূন্য যে হয় সেইটা আমার দেখতে হবে। তাহলে ওভারঅল জিনিসটা কি হচ্ছে? ওভারঅল জিনিসটা যেটা হচ্ছে যে a এর মানটা হবে b + 1, a এর মানটা হবে b + 1, এইটা আসবে, a এর মানটা হবে b + 1। তাহলে দেখো a আর b এর মধ্যে কিন্তু একটা সম্পর্ক আমরা পেয়ে গেছি। এই যে একটা সহজ ভালো কাজ হলো। এই কনসেপ্টটা বাচ্চারা খেয়াল করে না, আমি ওই জন্য তোমাকে দেখায় রাখলাম যে এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগাবে তুমি। তোমাকে যদি এরকম প্রশ্ন দেয়, এবং এটা খুবই মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন, বুয়েটের জন্য খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন, এবং আইওটির জন্য এটা স্ট্যান্ডার্ড, আমি বলে দিচ্ছি একটা করে। তো এখন যেটা করতে হবে যে আমার লিমিটের মানটা নির্ণয় করতে হবে। সেই জন্য আমরা দিব যেটা লিমিট x টেন্ডস টু 1, x² - a এর ভ্যালু হচ্ছে b + 1, b + 1 × x + b / x - 1। এটার মান ওরা বলে দিয়েছে 5, আমি একটু পরে দেখবো কি আসে মানটা। এটুক তো লিখলাম, ইজি। এখন চলো বসাইতে থাকি বা ক্যালকুলেশনটা করি আর কি। লিমিট x টেন্ডস টু 1, এবার যদি ক্যালকুলেশন করি, x² - bx + x + b / x - 1 = 5। এখন আমার x - 1টা কমন নিয়ে কাটাকাটি করতে হবে। তাহলে এখানে x² - x, হ্যাঁ, এই মাইনাস ইন্টু x, তাহলে এখানে এরকম হবে -x - bx + b / x - 1 = 5। সেই ক্ষেত্রে লিমিট x টেন্ডস টু 1, x কমন নিয়ে ফেলবো, x - 1 b x - 1 / x - 1 = 5। এখন খেয়াল করো, তুমি কিন্তু চাইলেই এবার এখান থেকে x - 1টা কমন নিয়ে ফেলতে পারো, x - b x - 1 = 5। এবার এইটা আর এইটা কাটা, তাহলে লিমিট x টেন্ডস টু 1, x - b = 5। এখন তুমি যদি এইখানে মান বসায় দাও 1 এর মানটা, তাহলে 1 - b = 5 বা b = 1 - 5 বা -4, হ্যাঁ ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার a + b এর মানটা কত আসে? a এর মান হচ্ছে b + 1, তাহলে b + 1 + b অর্থাৎ -8 + 1, তাহলে -7। সো এই যে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝছো? এই ম্যাথটা বুয়েটের রিটেনের জন্য খুব ভালো ইম্পর্টেন্ট, একদম সহজ, এবং এই টাইপের ম্যাথ কিন্তু কিতাব স্যারের বই অনেকগুলো আছে, এবং এটা তো খুব বেসিক টাইপের অঙ্ক। এগুলো তুমি সব করে করে অভ্যস্ত, খালি এই জায়গাটা তোমার জন্য নতুন আর কি, খালি এই জিনিসটা নতুন, এবং এটার কনসেপ্টটা কিন্তু আমাদের সিলেবাসভুক্ত কনসেপ্ট।